আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নাহার কিচেনে। আজকে আমি দেখাবো তাল পিঠা বা তালের বড়া। এই পিঠাটি কিভাবে নরম করা যায় তার কিছু টিপস বলবো। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবার প্রথমে আমি 4 কাপ তাল নিয়েছি। হাফ ভাঙা বাদাম দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি কাটা নারকেল দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, একটু খাবার সোডা দিয়ে দিলাম। এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিব। আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ডিম দিয়ে এখন মিশ্রণটি ভালো মতো মিক্সড করে নিব। ভালো মতো হাত দিয়ে মেখে নিব। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো মতো আবার মেখে নিব। ভালো মতো মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। মিশ্রণটা ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। অল্প অল্প করে পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা যেন গোল হয়, চেষ্টা করবেন গোল গোল করে দেওয়ার জন্য, তাহলে দেখতে পিঠাটা সুন্দর লাগবে। যখন এই পিঠাগুলি তেলের উপরে ভেসে উঠবে তখন একটু নেড়ে চেড়ে দিব। তেলের উপর পিঠাগুলো ভেসে উঠেছে, তখন নেড়ে চেড়ে দিব। এক একটা পিঠা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে মিডিয়াম আঁচে। যখন সোনালি কালার হয়ে যাবে তখন বুঝবেন পিঠাগুলো হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং এভাবে করে সব পিঠা ভেজে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার তাল পিঠা বা তালের বড়া। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে পিঠাগুলো সুন্দর হবে। আমি এখানে একটা বাটিতে তালের পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। এখানে মাংসের পিঠাটা আছে, আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি। আজকে আমি তালের পিঠাটি দিচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।